তওবা বলা হয় তওবাতু নাদামাতুন আত-তাওবাতু মুজাহাতুন। আমার বাবা আদম আলাইহিস সালাতু গুনাহ করেন নাই, ভুল করছেন, এরপরও কথিত আছে 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা তুলে নাই, লজ্জায় কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। যদি আদম আলাইহিস সালাতু একটা ভুল করার কারণে এত কানতে পারে, এত লজ্জিত হইতে পারে, তাহলে তুমি আমি প্রতিদিন কত ভুল করি, কত অন্যায় করি, এরপরও চোখের মধ্যে পানি নাই, তওবা নাই, লজ্জিত হই না, মাওলার দিকে ফিরি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা ও বোনেরা, বাবারা দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিনিস। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবেগ কবে দাঁত তুললো, আবার কবে কোন তারিখের থেকে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলায়। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছনের থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। ও আমার ছাত্র বাবারা, তুমি ভাবছো হুজুর বুড়া হইয়া মাওলার ইবাদত করব, আমি তো মাত্র 10-এ পড়ি। ও আমার ছাত্র, ওরা 10-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি আমার মাওলার সামনে এখনো দাঁড়াবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। আমার জ্ঞানী বাবারা, কেন বুঝো না? দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুরাত নাই, চান্স নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাত তো একেবারে খালি, আমল নামে একেবারে খালি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি, তোমার রোজার অবস্থা কি, তোমার চোখের অবস্থা কি, তোমার জবানের অবস্থা কি, কানের অবস্থা কি, হাতের অবস্থা কি? কত গাঁজার কলকে ধরছো, কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো, এই হাত দিয়া কত জুলুম, কত খুন করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবার তুমি কেন বুঝো না? যদি পরীক্ষার হলে
হিসাব নিকাশ না মিলাইয়া তুমি পরীক্ষার হলে ঢুকো। 1 নাম্বার প্রশ্ন পারি না, 2 নাম্বার জানি না, 3 নাম্বার আমার বুঝেই আসে না, 4 নাম্বার দেখি নাই, 5 নাম্বার পড়ি নাই, 6 নাম্বার জানি না, 7 নাম্বার আসবে ভাবি নাই। দেখবে একটাও পারবা না, শুধু কলম কামড়াবা, চিন্তা করবা কিন্তু লিখতে পারবা না। ঠিক কবরের মধ্যে যখন প্রশ্ন করা শুরু হবে, মান রাব্বুকা, নাফরমান বলবে লা আদরি, লা سيدنا ونبينا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد الشريف. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ সাগরের গুনার সাগরের মধ্যে ডুবান্ত অবস্থায় আছে এই মুহূর্তে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিনিন, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, উলামায়ে কেরাম, দামি এক মজলিস, যেই মজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসমুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কিসের দ্বারা পরিবর্তন করবে? নেকের দ্বারা। যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ বলেন? আসো বলেন সবাই। ইল্লা মান তাবা, যারা খালেস তওবা করে। কি করবে ভাই? হ্যাঁ, তওবা জিনিসটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। যেমন তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন, একটা ভুল করছিলেন। কি করছিলেন? গুনার ভুলের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে তোমাকে আমার। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? নিষ্পাপ, মাসুম। নবীদের মধ্যে মৌলিক, সমস্ত নবীদের মধ্যে 2টা গুণ, আমার নবীর মধ্যে মৌলিক 3টা গুণ। সমস্ত নবীর মধ্যে কয়টা গুণ? আমার নবীর মধ্যে 3টা গুণ। সমস্ত নবীরা নবী,
নবী নূহ একজন মানুষ এবং নবী, নবুয়াত তার একটা গুণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু নবুয়াত একটা গুণ। নবী মূসা আলাইহিস সালাতু একজন ব্যক্তি, কিন্তু তার নবুয়াত একটা গুণ, ঠিক না? নবীদের এই একটা গুণ পাইলাম। আর একটা কি? নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। জোরে বলেন ভাই। কোন নবী গুনাহগার না, সবাই নিষ্পাপ। এই সমস্ত নবীদের মধ্যে দুইটা গুণ, একটা হলো নবী এবং কি নিষ্পাপ। আমার নবীর মধ্যে কয়টা গুণ? তিনটা। আমার নবী নবী, নিষ্পাপ, শেষ নবী। বলেন কি নবী? নবী মূসা নবী কিন্তু শেষ না, নবী ঈসা নবী কিন্তু, নবী নূহ নবী কিন্তু, নবী আদম নবী কিন্তু, আমার নবী নবীও শেষ নবী। এবার আসুন, নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানেন নাই। কি মানছেন? নবী মানছেন। নবী ঠিক আছে, নবী নবী ঠিক আছে, নবী 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 ঠিক আছে, কিন্তু নিষ্পাপ না। যদি নিষ্পাপ গুণ না মানেন তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আপনার আহলুস সুন্নাত জামাতে থাকতে পারবেন, ঠিক না? আবার আমার নবীকে নবী মানছেন, কিন্তু শেষ নবী মানেন নাই। কি মানছেন? নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন। আর একটা গুণ কি বলছিলাম? এইটা মানেন নাই, আপনার বেঈমান হয়ে গেছে। কাদিয়ানীর নবীকে নবী মানে কি মানে না? কথা বলে না, ঘটনা কি? ঘুমাই পড়ছেন সবাই? নবী মানে কি মানে না? নিষ্পাপ মানে কি মানে না? কিন্তু আমার নবী কি মানে না? এর জন্য বেঈমান হয়ে গেছে। নবীকে শুধু একটা গুণে মানলে হবে না, নবীদের যতগুলি গুণ আছে সমস্ত গুণে তাকে গুণান্বিত করতে হবে। বুঝাতে পারছি? নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। সাহাবাদেরকে সাহাবী মানছেন, কিন্তু মিয়ারে হক মানেন নাই, সত্যের মাপকাঠি মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি? যদি সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মানেন, সব জায়গায় ভেজাল লাগবে। কত জায়গায় ভেজাল লাগবে? এই সব জায়গায় ভেজাল লাগবে, বিশ্বাস হয় না। ধরে নেন, একজন ব্যক্তি আমার কাছে প্রশ্ন করছে, ইহুদি বা খ্রিস্টান, একজন পণ্ডিত। খুব ভালো মতো খেয়াল করবেন, শুনবেন কথাগুলি, বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় আবেগে অনেক কথা উড়িয়ে দিই। এই আবেগে কোনো কথা উড়ানো যাবে না বাবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। একজন ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিক পণ্ডিত, খুব জ্ঞানী, আমাকে প্রশ্ন করছে, এই বইটা কি আপনি লিখছেন? কি প্রশ্ন করছে? এই বইটা কি আপনি লিখছেন? আমি কি বললাম? হ্যাঁ ভাই আমি লিখছি, আমি লিখছি। সে দ্বিতীয়বার প্রশ্ন করছে, যাহা লিখছেন সব কি ঠিক? আমি বললাম অবশ্যই ঠিক। যদি ঠিকই না হয় আমার দৃষ্টিতে আমি লিখলাম কেন? এবার সে পাল্টা প্রশ্ন করছে, তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যা লিখছেন তাও কি ঠিক? আমি বললাম হ্যাঁ এটাও তো ঠিক। এবার সে পাল্টা প্রশ্ন করছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি কাতেব ওহী? আমি কি বলবো? সে কি ওহী লিখছেন? আমি কি বলবো? ওহী লেখে না, আপনারা লেখেন। আমি কি জবাব দেব? এখন সেই পণ্ডিত যদি আমাকে বলে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে আপনি যা লিখছেন সে লোকটা ভালো না, কিন্তু সে তো কাতেবে ওহী লিখছে, লোকটা ভালো না, আপনি নিজে বলছেন, আপনি নিজে লিখছেন কলম দ্বারা, অথচ কোরআন সে লিখছে, ওহী সে লিখছে। যেহেতু লোকটা ভালো না, কিন্তু তার তরফ থেকে কিছু যে ঢুকায় নাই কোরআনের মধ্যে, এরকম কি দলিল আপনার কাছে আছে বলেন? কি অবস্থা কি বলেন তো? বেজাল লাগছে? হ্যাঁ, সন্দেহ লাগছে? দেখেন, আপনি ব্যাপারটা খুব সহজ মনে করছেন, আসলে ব্যাপারটা কিন্তু খুব সহজ না, অনেক কঠিন। রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। আপনি এখন আমাকে প্রশ্ন করছেন তো ইতিহাস, ইতিহাস তো এই কথা বলে। আমি বলবো ভাই ইতিহাস এই কথা বলে, ইতিহাস কি সত্য?
ইতিহাস কি সত্য? ইতিহাস কি সত্য? দেখেন, একটা প্রশ্ন করি, জবাব দিলেই বুঝবেন। আচ্ছা, শেখ সাহেবের ইতিহাস যদি জিয়াউর রহমানের ভক্তরা লেখে, তা কি লিখবে বলেন তো? উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। উনি 25শে মার্চের রাত্রে কেন অ্যারেস্ট হলেন? উনি যোগসূত্রে তারপর অ্যারেস্ট হয়েছেন। উনি যুদ্ধ করেন, পাকিস্তানে গিয়ে আরাম আয়েশে কাটাইছেন। ওনারা যারা ছিলেন, ওনার সাগরেদরা সবাই ক্যালকাটায় স্কোয়াটারের মধ্যে, বারের মধ্যে মদ পান করছে আর ফষ্টিনষ্টির মধ্যে লিপ্ত ছিল। ভারত কর্তৃক সমস্ত মুক্তিযোদ্ধাদের এই সমস্ত সেফাত গুণ দেওয়া হয়েছে, পদবি দেওয়া হয়েছে। কি লাগবে কি লাগবে না, এমন ভাবে লাগবে গোটা দুনিয়া এসছে মনে খারাপ কেউ নেই। কি কথা ঠিক না? আবার যদি শেখ সাহেবের কোনো ভক্তের মাধ্যমে জিয়াউর রহমান ইতিহাস লিখতে দেয়, তা কি বলবে? যে কিসের, এর কিন্তু মুক্তিযোদ্ধাই না, এ তো পাকিস্তানের দোসর ছিল, পাকিস্তানের সাথে যোগসূত্র ছিল। এই তো জিয়াউর রহমান তো শেখ হাসিনা হত্যা করছে, আবার শেখকে হত্যা করছে। আমি যাবি চরম লাগবে কি লাগবে কি লাগবে না? কি বুঝলেন? শত্রু ইতিহাস লিখলে সেই ইতিহাস ঠিক থাকে না। এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? ইতিহাস যে ঠিক নেই তার প্রমাণ এখন নেই। 71-এর ঘটনা দেখার মতো লোক এখানেও আছে। 71-এর ঘটনা দেখার মতো লোক এখানেও আছে। কিন্তু এরপরে বাংলাদেশে 71-এর ইতিহাস হাজার হাজার, কিন্তু সব ইতিহাস কি এক না ভিন্ন? ঘটনা কি ভিন্ন হবে কেন? 71-এর ঘটনা দেখার মতো হাজারো লোক থাকা সত্ত্বেও ভিন্ন হবে কেন? কি বুঝলেন? যে যেই মেজাজের ইতিহাস সেই কি হয়ে গেছে, সেই মেজাজ হয়ে গেছে। এবার আসুন, ইহুদির ইসলামের দুশ্মন না বন্ধু? খ্রিস্টানরা, মুশরিকরা, নাস্তিকরা। সিপ্পির ইতিহাস আপনি দেখছেন? সিপ্পিরের ঘটনা আপনি দেখছেন? জঙ্গে জামালের ঘটনা আমরা দেখছেন? দেখেন নেই। অথচ যা দেখছে সেই ইতিহাস বিকৃত হয়ে গেছে। আর যে জঙ্গে জামাল, জঙ্গে সিপ্পির ইতিহাস দেখি নাই, সেই ইতিহাস হুবাহু ঠিক আছে, এর প্রমাণ কি আছে আপনার কাছে? এটা বলে নাকি? ইতিহাস লেখো খ্রিস্টানরা, ইতিহাস লেখছো তো ইহুদিরা, ইতিহাস লেখছো তো নাস্তিকেরা। সেই ইতিহাসের মধ্যে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, উসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে, মুআবিয়া রাদিয়াল্লাহুর বিরুদ্ধে, আলী মুর্তজা রাদিয়াল্লাহুর বিরুদ্ধে দুই একটা কলম ঢুকায় নাই, এর প্রমাণ আপনার কাছে কি আছে বলুন আপনি? হ্যাঁ, আপনি খ্রিস্টান ও ইহুদি নাস্তিকদের ইতিহাস পর্যালোচনা করে সাহাবীদেরকে আপনি কুৎসা বলবেন, মন্তব্য করবেন। ইমানের খতরা, ইমানের মধ্যে ভেজাল লাগবে, কিন্তু বিশ্বাস হয় না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে মানুষরা ঈমান আনছে। এই মানুষগুলি কারা? না নবী নূহর উম্মত নাকি? নবী মুসার উম্মত, নবী ঈসার উম্মত। এই মানুষ কারা? তাই নবীর জমানার পরের উম্মত নাকি? আমিনু কামা আমানান নাস, এরা কারা? এতটুকু বুঝেন না? আমিনু কামা আমানান নাস, আলিফ লাম আহাদে খারিজি, মাহুদি খারেজ করা। আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যে সাহাবার ঈমান আনছে। সাহাবাদের ঈমান মডেল, মিসাল, মডেল বুঝেন তো? বিদেশ থেকে বায়ার আসছে। কে আসছে? বায়ার। 1 কোটি পিস মাল নিবে আপনার কাছ থেকে। স্যাম্পল দেখান। এই স্যাম্পল, এইটা কি? দস্তখত করছেন, দস্তখত। এই স্যাম্পল রেখে দিয়েছে। 1 বছর পরে প্রোডাকশন দিবেন, মাল সাপ্লাই দিবেন। ওই যে 1 বছর আগে যে স্যাম্পলের মধ্যে দস্তখত, সেই স্যাম্পল নিয়ে আসবে কি আসবে না? এখন এই বর্তমান মালের সাথে স্যাম্পল, কথা বলেন না কেন? যেটা মিলবে, যেটা মিলবে না, যেটা মিলবে, যেটা মিলবে না, ঠিক কিয়ামতের ময়দানে নবী, কিয়ামতের ময়দানে সমস্ত ঈমান, ঈমানের তুলনা করবে সাহাবাদের ঈমানের সাথে। কাদের ঈমানের সাথে? সাহাবাদের ঈমানের সাথে। যেটা মিলবে যা, যেটা মিলবে যা, ডাইরেক্ট
যেটা মিলবে ডাইরেক্ট জান্নাত, মিলবে না থাম এখানে, এবার থাক, কথা বলেন না। যেটা মিলবে মিলবে না, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান। এই লোক কারা? আজীব মানুষ। তোমার মাথার মধ্যে কি গোলটোল আছে, গোবর ঢুকছে? তুমি কেন বুঝতেছো না যে সাহাবাদের মোসাম্মত, তাদের বিরুদ্ধে সন্দেহ, এই কোরআনের মধ্যে সন্দেহ চলে আসবে? বলে কেন? আচ্ছা, কোরআন যে নাযিল হয়েছে তুমি ছিলা, আমি ছিলাম, এটা আসছে কাদের মাধ্যমে? তারা যদি সত্যবাদী না হয়, কোরআন যে সত্য এর প্রমাণ কি আছে? যদি সাহাবারা সত্যবাদী না হয়, হাদিস সত্যের প্রমাণ কি আছে? এর জন্য সাহাবাদেরকে সত্যবাদী লাজেম মানতেই হবে। যদি সাহাবাদেরকে সত্যবাদী না মানো, তাদের থেকে যা কিছু আসছে সব ভেজাল লেগে যাবে, মারাত্মক অবস্থা। তুমি কি ভাবছো ভাই? এরপরে তোমার ওয়াসওয়াসা, খুশি, এই খসখসির জবাব আব্বাজান খুব ভালো মতো দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন বুঝছি, ইতিহাস পড়লে তোমার মেজাজের মধ্যে তাগায়ুরাত চলে আসছে, একটু কেমন কেমন জানি মনে হয়, তা ঠিক না? এটার জবাবটা কি? আব্বাজান চমৎকার একটা জবাব দিচ্ছে। তোমার আব্বু রুমের মধ্যে ঘুমানো, ঘুমের মধ্যে মানুষ সচেতন না অচেতন? লঙ্গি উপরে উঠতে পারে কি পারে না? তুমি রুমের মধ্যে ঢুকে দেখছো তোমার আব্বুর লঙ্গি ঠিক নেই, সতেরোর উপরে লঙ্গি উঠে গেছে। এখন তোমার কাজটা কি? সমস্ত মানুষকে ডাকবা, মাহফিলের লোকজনকে, ভাই দেখা যাও আমার আব্বুর অবস্থা নাকি, দেখা যাও আমার আব্বুর অবস্থাকে, লুঙ্গি কোথায়? কথা বলে না কেন? কি ডাকবা? যদি কেউ ডাকে, সুপুত্র না কুপুত্র? আরে কুপুত্র, সুপুত্র না। কিন্তু সুপুত্রের কাজটা কি? কিভাবে ডাকিয়ে দেওয়া? আব্বু যেন টেন না পায়, লজ্জা পাইবে আব্বু, এমন ভাবে ঢাকতে হবে যেন আব্বু টেন না পায়, তাহলে লজ্জা পাবে। দূরের মানুষ তো দূরের কথা, শত্রু তো দূরের কথা, আব্বু যেন টেন না পায়। সাহাবারা মাসুম নন, মাসুম নন, কোন সাহাবারা মাসুম নন, তারা মাহফুজ। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ। আমার নবী দুনিয়াতে দ্বিত্ব নাজিল হয়েছে দুই ভাবে। কিভাবে নাজিল হয়েছে? আরবের কাছে সরাসরি, গায়রে আরবের কাছে মাধ্যমে। কথাটা বুঝাতে পারি না। সরাসরি কি নবীর থেকে আমরা দিন শিখছি? আরবরা শিখছে সরাসরি, আমরা শিখছি মাধ্যমে। যদি সাহাবারা মাহফুজ না হয়, তাহলে তারা যারা নিয়ে আসছে সেটা হেফাজত থাকে কিভাবে? এর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রাখছেন মাসুম, আর সাহাবাদের রাখছেন মাহফুজ। মাহফুজ আর মাসুমের মধ্যে পার্থক্য বুঝো নাই। মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্য বুঝো নাই। এক ব্যক্তি পানিতেই পড়ে নেই, এক ব্যক্তি সে হলো মাসুম, পানি লাগে নাই। আর এক ব্যক্তি পানিতে পড়ছে কিন্তু হালাক হয়ে গেছে, কথা ঠিক না? সে হালাক। আর এক ব্যক্তি পানিতে পড়ছে, টান দিয়ে উঠে আনে, কোনো ক্ষতি হয় না। এটার নাম কি? মাহফুজ। এইটার নাম মাহফুজ। তোমার আমার ব্যাপারে গ্যারান্টি নেই যে পানিতে বললে বাঁচবো কি মরবো, গ্যারান্টি নেই। আর নবীরা মাসুম, তারা পানিতে পড়েনি নেই, কিন্তু সাহাবারা পড়তে পারলেও আল্লাহ পাক টান দিয়ে নিয়ে গেছে, মাহফুজ, কোনো টেনশন নেই। আল্লাহ পাক হেফাজত করে ফেলেছেন। কথাটা বুঝাতে পারিনি? যদিও পড়ে কিন্তু গ্যারান্টি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, কোনো টেনশন নেই, আল্লাহ পাক টান দিয়ে নিয়ে যাবে, মাহফুজ। তার হেফাজতকৃত। হতে পারে হাত দিছে পকেটের মধ্যে, কিন্তু তোমার পকেটে পয়সা ক্লিয়ার নিয়ে গেছে, কিন্তু নবীদের পকেটে পয়সা হেফাজতকে হাতই দেয়নি। আর সাহাবাদের পকেটে হাত দিলেও আল্লাহ ধরে বসছে, খবরদার নিতে পারবি না, এটা মাহফুজ। কথাটা বুঝাতে পারছি? এই জন্য সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ। এই মাহফুজ কেন? যদি মাহফুজ না হয়, তারা তাহার বহনকৃত জিনিসটা হেফাজতে থাকে না। তারা দিন, কোরআন, হাদিস যা বহন করে নিয়ে আসছেন, উনি নিজে যদি হেফাজত না থাকে, তাই বহনকৃত যদি হেফাজত থাকবে কিভাবে? এই জন্য আল্লাহ সমস্ত সাহাবাদেরকে মাহফুজ রাখছেন।
ইশকাল তুলিও না সাহাবাদের উপরে। যদি সাহাবাদের মধ্যে কোনো গলতি তুমি দেখো, তোমার নজরে আসে, এমন ভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য ঢাকিয়া যায়। কি কথা ঠিক না? কাফেররা যেন সাহাবাদেরকে নিয়ে তিরস্কারি করতে না পারে। যদি তারা সমালোচনা করা শুরু করে, সব জায়গায় সমালোচনা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার চেষ্টা করুন, বোঝার তৌফিক দান করেন। যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো মাসুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, গুনাহ করেন নাই। কি করছিলেন? গুনার ভুলের মধ্যে পার্থক্যটা আপনারা প্রশ্ন করতেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন গন্ধম খাইতে বলছে, সে তো গন্ধম খাইছে, তাহলে গুনাহ হবে না কেন? একটা প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্নটাই সবাই করে। সে তো গন্ধওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, সে তো গেছে সেখানে গন্ধম খাইছে, এরপর আপনারা বলেন গুনাহ করে নাই। এর কারণটা কি? দেখেন, গুনাহ কি জিনিস, ভুল কি জিনিস। এক ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? সে এক ফোঁটা পানি খেয়েছে, সে জানে সে রোজাদার, এক ফোঁটা পানি পান করছে, রোজা আছে? কাজা ওয়াজিব, কাফারা, কাজা কাফারা দণ্ডা ওয়াজিব হয়ে গেছে, রোজাও শেষ, সব শেষ, কাজা কাফারা ওয়াজিব। কয় ফোঁটা পানি? কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, কিন্তু তার মনে নাই রোজা রাখছে, কিন্তু পেট পুড়িয়া পানি খেয়েছে, জম্মের খাওয়া গেছে, রোজা গেছে? কাজা, কাফারা, গুনাহ। ঘটনা কি? এক ব্যক্তি এক ফোঁটা খাওয়ার কারণে কারবার শেষ, আর এক ব্যক্তি জম্মের খাওয়া খাইছে, অথচ আপনি বলেন ফতুয়া দিলেন কি রোজাও আছে, গুনাও নাই, কাজাও নাই, কাফারাও নাই। কারণটা কি বলেন তো? এই ভুলে গুনাহ হয় না, ভুলে কি হয় না, ইচ্ছা করিয়া গুনাহ হয়। আদম আলাইহিস সালাত ইচ্ছা করিয়া গন্ধম খান না, মাওলার আশিক, মাওলার প্রেমে পড়িয়া গন্ধম খাইছে। শয়তান কি ধোঁকা দিছে? শয়তান ধোঁকা দিছে, আদম তুমি কি জানো এই গন্ধম খেতে নিষেধ করছে কেন? তা তো জানি না। আল্লাহ পাকের অভিপ্রায় হলে তোমাকে দুনিয়াতে নামাইয়া দেবে, আর এই গন্ধম খাইলে আইন হলো এইটা যে খায় তাকে আর জান্নাত থেকে বের করা হয় না, তাকে জান্নাত থেকে উল্টে বুঝাইছে, কসম দিয়ে বুঝাইছে। শয়তান, শয়তান তো শয়তান, ও কসম দিয়া বুঝাইছে। এখন বলেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যে থাকতে চাইছেন, আল্লাহ থেকে দূরে চলতে চাইছেন, আর কাছে থাকতে চাইছে। আশিক যখন মাশুকের প্রেমে ফুরিয়া যায়, ভুলিয়া যায়, বুঝাতে পারি না। আশিকারা মিল্লাত মুযহাব জুতা, আশিকারা মিল্লাত মুযহাব খোদা, ভুলিয়া যায়, মনে থাকে না। মাওলার প্রেমে এমন ভাবে বদ্ধ হয়ে গেছে, ভুলিয়া গেছে। মাওলার সান্নিধ্য লাভ করার জন্য গন্ধম খাইছে, মাওলার নাফরমানি করিয়া নয়। এর জন্য সে ভুল করছে, গুনাহ করে নাই। রোজাদার ভুল করিয়া পানি পান করলে রোজা যায় না, গুনাহ হয় না। ইচ্ছা করিয়া রোজা ভাঙলে গুনাহগার হয়। ঠিক নবীগণের থেকে ত্রুটি হইলে না, ভুলে ত্রুটি হইছে, আল্লাহ পাকের নাফরমানিতে ত্রুটি করেনি। আর তুমি আমি ত্রুটি করি, নাফরমানি করিয়া নামাজ ফরজ জানি, নামাজ পড়ি না। রোজা ফরজ জানি, কিন্তু রোজা রাখি না। সুদ খাওয়া হারাম তা জানার পরেও সুদ খাই, এইটার নাম গুনাহ। এইটার নাম কি? পর্দা করা কি? পর্দা করি না। এখন তো অনেক দল এরকম বের হয়ে গেছে যারা সুন্নাত ওয়াজিবকে তাচ্ছিল্য মনে করে, কিছু না, এইটা কিছু না। আস্তাগফিরুল্লাহ। তওবা বলা হয়, তওবাতু নাদামাতুন আত-তাওবাতু রুজাতুন। আমার বাবা আদম আলাইহিস সালাতু গুনাহ করেন নাই, ভুল করছেন, এরপরও কথিত আছে 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা তুলে নাই, লজ্জায় কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। যদি আদম আলাইহিস সালাতু একটা ভুল করার কারণে এত কানতে পারে, এত লজ্জিত হইতে পারে, তাহলে তুমি আমি প্রতিদিন কত ভুল করি, কত অন্যায় করি, এরপরও চোখের মধ্যে পানি নাই, তওবা নাই, লজ্জিত হই না, মাওলার দিকে ফিরি না।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা ও বোনেরা, বাবারা দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিনিস। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবে কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলায়। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছনের থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। ও আমার ছাত্র বাবারা, তুমি ভাবছো হুজুর বুড়া হইয়া মাওলার ইবাদত করব, আমি তো মাত্র 10-এ পড়ি। ও আমার ছাত্র, ওরা 10-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি আমার মাওলার সামনে এখনো দাঁড়াবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। আমার জ্ঞানী বাবারা, কেন বুঝো না? দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুরাত নাই, চান্স নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাত তো একেবারে খালি, আমল নাম একেবারে খালি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি, তোমার রোজার অবস্থা কি, তোমার চোখের অবস্থা কি, তোমার জবানের অবস্থা কি, কানের অবস্থা কি, হাতের অবস্থা কি? কত গাঁজার কলকে ধরছো, কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো, এই হাত দিয়া কত জুলুম, কত খুন করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবার, তুমি কেন বুঝো না? যদি পরীক্ষার হলে হিসাব নিকাশ না মিলাইয়া তুমি পরীক্ষার হলে ঢুকো, 1 নাম্বার প্রশ্ন পারি না, 2 নাম্বার জানি না, 3 নাম্বার আমার বুঝি আসে না, 4 নাম্বার দেখি নাই, 5 নাম্বার পড়ি নাই, 6 নাম্বার জানি না, 7 নাম্বার আসবে ভাবি নাই। দেখবে একটাও পারবা না, শুধু কলম কামড়াবা, চিন্তা করবা, কিন্তু লিখতে পারবা না। ঠিক কবরের মধ্যে যখন প্রশ্ন করা শুরু হবে, মান রাব্বুকা, নাফরমান বলবে লা আদরি, লা আদরি, আমার নাবিয়ুকা, লা আদরি।